কুমিল্লার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হওয়ায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে উঠেছে। স্বজনদের আহাজারি, কান্না ও স্তব্ধ পরিবেশ জানান দিচ্ছে মুহূর্তেই শেষ হয়ে গেছে একটি সাজানো পরিবারের স্বপ্ন, হাসি ও সুখ। একই কবরস্থানে পাশাপাশি দাফনের জন্য প্রস্তুত হচ্ছে ৪টি কবর। কবরস্থানের পাশে মরদেহবাহী গাড়িতে রাখা আছে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ। নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া গ্রামের বাসিন্দা আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, ৭ বছর বয়সী ছেলে সাইফ এবং ১৮ বছর বয়সী মেয়ে লাবিবা। নিহত আব্দুল মমিনের আরেক ছেলে আবরারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, তিতারকান্দি গ্রামের বসাহাজি পাটুয়ারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার আয়োজন করা হয়েছে। বাদ জুমা জানাজা শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে একসঙ্গে দাফন করা হবে। আমাদের আত্মীয়স্বজন সকলের পরামর্শ ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি একসাথেই একই কবরস্থানে দাফন করা হবে। নিহত মমিনের স্বজনদের বরাতে জানা যায়, ঈদের ছুটি শেষে মুফতি আব্দুল মমিন তার পরিবারের 5 সদস্যকে নিয়ে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন। পথে কুমিল্লার মিয়ামি হোটেলে যাত্রা বিরতির পর আবার হাইওয়েতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্টার লাইন বাস তাদের গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বাসটি। আমার বোনের পরিবার পুরাটাই শেষ হয়ে গেছে এবং যেখানে আধা কিলোমিটার পর্যন্ত এটাকে টেনে নিয়ে গেছে। সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তারা বলেন, একটি পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে, এমন শোক কল্পনাতীত। আমরা এবার ঈদে দেখলাম অসংখ্য লাশ রাস্তায়। কত লাশ গেলে সড়ক বিভাগ তাদের হুঁশ হবে আমি জানি না। স্টার লাইনের এই ড্রাইভার সহ মালিক পক্ষকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনা। ড্রাইভার আমাদের যে গাড়ির ড্রাইভার সহ আমাদের সকলের ক্ষতিপূরণ আমরা চাই। এই মর্মান্তিক দুর্ঘটনাটা সঠিক তদন্তের মাধ্যমে এটা আসলে একটা তদন্ত করে সুস্থ বিচার করার দরকার। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সড়ক মন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে এই যে রাস্তা চলাচলের যে নিয়ম কানুনগুলা আর যেগুলো করা উচিত তাদের এটা করা দরকার। আমরা খুবই শোকাহত সবাই। এইরকম দুর্ঘটনা আর কখনোই কাম্য নয় আমাদের কাছে। আর আমরা আশা করি এই দুর্ঘটনাগুলো যাতে আর ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন গাড়ি চালক জামাল হোসেনও। তিনি বরিশালের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।